নমস্কার, আমি তৃপ্তি। আপনাদের রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি একটা হেলদি টেস্টিকর মুগের ডালের রেসিপি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি 100 গ্রাম মুগের ডাল নিয়েছি। আমি ছোট মুগের ডাল নিয়েছি, তোমরা চাইলে বড়টাও নিতে পারো, তবে ছোটটা খেতেই বেশি টেস্টি হয়। আমি একটা কড়াইতে শুকনো ডাল আমি ভেজে নেব। যখন ডালের সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি ডালটাকে নামিয়ে নেব। একটু বাদামি কালার হলে নামিয়ে নিতে হবে। কড়াইতে তেল দেব, সাদা তেল। তোমরা চাইলে যে কোনো তেলও দিতে পারো, তবে সর্ষের তেল দিলে বেশি ভালো হয়। রুই মাছের মাথা আমি আগেই লবণ হলুদ মেখে রেখেছিলাম। মাছের মাথাগুলো আমি ভেজে নেব, লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে বন্ধুরা, একটা পাত্রে আমি তুলে রাখব। ওই তেলে আমি কাঁচা লঙ্কা চিরা আর ছোট করে কেটে রাখা লাউ আর পেঁপে আমি দিয়ে দেব কড়াইতে। লবণ দেব সামান্য একটু। আমি আগে থেকেই আদা জিরা বাটা করে রেখেছিলাম, মশলাটাকে আমি দিয়ে দেব। নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে মশলাটাকে, যাতে আদা আর জিরার কাঁচা গন্ধ না থাকে। আমি এখন সবজিগুলোর মধ্যে ভেজে রাখা শুকনো ডালগুলো দিয়ে দেব আর মিশিয়ে নেব। এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো, আর জ্বালাতে থাকবো কিছু সময়। যখন জলটা ফুটে উঠবে তখন আমি হলুদ দিয়ে দেব বন্ধুরা। হলুদ আমি পরে দিয়েছি। হলুদ পরে দিলে ডাল সহজে গলে যাবে এবং ডালের কালারটাও ভালো হবে। ডাল সকলেরই প্রিয় খাবার, কম বেশি সকলেই ডাল পছন্দ করে। সবজিগুলো গলে গিয়েছে, ডালটাও গলে গিয়েছে। এখন আমি ভাজা মাছের মাথাটা দিয়ে দেব আর একটু রান্না করব। আমি এখন গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব সামান্য পরিমাণে। একটা পাত্রে ঢেলে নেব ডালটাকে। ওই কড়াইতে আমি তেল দেব, ফোড়নে দেব তেজপাতা আর জিরা, আর গরম ডালটা আমি কড়াইতে ঢেলে দেব আর জ্বালাতে থাকবো কিছুক্ষণ। দেখো বন্ধুরা, ডালটা গাঢ় হয়ে এসেছে, দেখতেও খুবই ভালো হয়েছে, খেতেও ভালো লাগবে। এখন আমি ডাল ভেতরে লবণ হয়েছে কিনা দেখে নেব। এখন আমি সামান্য পরিমাণে ভাজা মশলা দিয়ে দেব। আমি আগে থেকেই ধনে জিরে ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, ওটাকে আমি সামান্য পরিমাণে দিয়ে দেব। দেখো বন্ধুরা, ডাল একদম খুব সহজ রেসিপি, যে কোনো কেউ বানিয়ে নিতে পারে। খেতে খুবই ভালো লাগে, ভাত অনেকগুলো বেশি খাওয়া যায়। আমার ডালের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।